মুস্তাফিজের সাথে সাথে রিশাদ হোসেনেরও কপাল খুলতে পারে আইপিএল কেন? কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা প্লেয়ার এক একটা প্লেয়ার আপনি এমন আছে যাদের নামও আপনি কখনো শুনেন নাই কিন্তু অধীরে আইপিএল খেলতে এসেছে। ধরেন রাচিন রবীন্দ্রা, তাকে আপনি কখনো চিনতেন? বিশ্বকাপে ভালো পারফরমেন্স করছে এবং দেন আপনার আইপিএল এ বড় একটা দলের সুযোগ পেয়ে গেছে। সো আরো অনেক অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে আপনি চিনেন না কিন্তু হঠাৎ দেখেন তারা আইপিএল এ চলে আসছে। সো রিশাদ হোসেনও ঠিক সেরকমই। সো আপনার স্টিভেন ফ্লেমিং, যিনি কিনা আপনার চেন্নাই সুপার কিংসের কোচ, তার ডাকে হয়তো বা সাড়া দিতে পারে রিশাদ হোসেন। কেন? রিশাদ হোসেন একটা বর্তমানে এমন একটা ইম্প্যাক্ট অলরাউন্ডার বলতে চলে, কারণটা হচ্ছে তার ব্যাটিংও কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং বোলিং তো তিন দুর্দান্ত। এবং এই বিশ্বকাপ বাকি যে কয়টা ম্যাচ রয়েছে সেই ম্যাচে রিশাদ হোসেন কেমন সুযোগ পাবে সেটাই হচ্ছে দেখার বিষয় এবং কেমন উইকেট পাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। সো অলরেডি রিশাদ হোসেনের 7টা উইকেট হয়ে গেছে 3 ম্যাচে এবং বাকি যে ম্যাচগুলো রয়েছে এগেনস্ট নেপালের দুর্বল টিম, সেই টিমের বিপক্ষে ভালো কিছু যদি করতে পারে এবং 4-5টা উইকেট যদি একটা মানে এক্সট্রা অর্ডিনারি যদি কিছু একটা হয়, সেক্ষেত্রে রিশাদ হোসেনের বড় একটা সুযোগ রয়েছে ভাই, বিশ্বাস করেন। কেননা স্বাভাবিক, আপনি যখন ভালো পারফরমেন্স করবেন আপনি সবসময় অস্ট্রেলিয়ার মাটিতে করতে চাইবেন, আপনি সবসময় ভারতের মাটিতে করতে চাইবেন, আপনি সবসময় ইংল্যান্ডের মাটিতে করতে চাইবেন, হয়তো আপনি ওয়ার্ল্ড কাপে করতে চাইবেন যেটা কিনা আপনার প্রত্যেকটা মানুষ আপনাকে ফলো করে। তো সাকিব আল হাসান এই কথাটাই বলেছিলেন যে ভাই, আপনি যদি পারফরমেন্স করতে হয় আপনি বিশ্বকাপে করেন। রিশাদের এমন পারফরমেন্সই ডাকতে পারে যে ভাই আসেন, এবং এই রকমের লেগ স্পিনারই চেন্নাইয়ের দরকার। সো একটা কিন্তু লেগ স্পিনার চেন্নাই সুপার কিংসের নেই। সো সেক্ষেত্রে একটা জিনিস ভাবতেই পারে বা একটা স্লট খালি থাকতেই পারে রিশাদ হোসেনের জন্য। তাই এটা সময়ের ব্যাপার, যে কখন হবে তার কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে আপনি যখন ওভার লেভেলের পারফরমেন্স করতে হবে, আপনার পারফরমেন্স করতে হবে এবং সবাইকে ছাড়িয়ে যেতে হবে আপনার পারফরমেন্স। সো ব্যাপারটা হচ্ছে এরকমই। সো সবাইকে ছাড়িয়ে যেতে এবং ওয়ার্ল্ড ক্লাস আপনার যেমন ফারুকি বর্তমানে প্রায় 12 উইকেট নিয়ে 1 নম্বর রয়েছে, 3 ম্যাচে প্রায় 12 উইকেট পেয়ে গেছে। সো তাকে ধরতে হবে। সো এই ধরনের এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স হবে ডিপেন্ড করবে আপনি থাকবেন কি থাকবেন না। সো আপনার মুস্তাফিজকে দেখেন 4 ওভারে 12 রান দিয়ে, এইটাকে বলে যে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স। তো এমনটাই পারফরমেন্স করতে হবে আমরা আশা করছি। এবং সাকিব আল হাসান কিন্তু আলাদা করে কিছু বলার নাই। সাকিব কি করতে পারে সেটা আপনারা আগের ম্যাচেই দেখেছেন। সাকিব ওয়ার্ল্ড ক্লাস, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, সব সমালোচনার জবাব তিনি ব্যাটই দিয়ে দিয়েছেন সমর্থকদের। সো তারা যাদের হেটার ছিল সবাইকে দিয়ে দিয়েছে। সো তাদের কথা নাই বলি আমি। রিশাদ হোসেন বাংলাদেশের একটা মানে ক্ষুধার্থ একটা রিশাদ হোসেন, অনেকদিন ধরেই খুঁজছিল সেই রিশাদ হোসেনকে, এবং রিশাদের ভেরিয়েশনটা আমার কাছে বড্ড বেশি ভালো লাগে। আপনার কি মনে হয় এই বিশ্বকাপে, এই পুরো বিশ্বকাপে রিশাদ হোসেন কয়টি উইকেট পাবে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এবং বাংলাদেশের পক্ষ হয়ে আপনার সর্বোচ্চ উইকেট কে হবে, রিশাদ, তাসকিন নাকি মুস্তাফিজুর রহমান? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।